রাম রাবণের যুদ্ধের সময় যে শ্রীরাম মা দুর্গার যে পুজো করেছিলেন সেই দৃশ্যই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছি। যদি গেটটি দেখায়, দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছ দুর্গা মূর্তি গড়া রয়েছে, কিন্তু দেখলে বোঝা যায় যে এখানে দুর্গাপুজোও হয়। মাটির এখনো দুর্গাপুজো 3-3.5 মাস দেরি আছে, সেই জন্য সাদা কাপড়ে ঢাকা রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রের যে বিভিন্ন রকম দৃশ্য সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি। আমি বাবান আর আমার সাথে রয়েছে বৃষ্টি। আমরা আজকে যেতে চলেছি বারাসাতে অবস্থিত শ্রী শ্রী যোগ আশ্রম। বারাসাতে অনেকগুলি আশ্রম রয়েছে, খুব সুন্দর সুন্দর আশ্রম রয়েছে। তো তার মধ্যে একটি আশ্রম শ্রী শ্রী যোগ আশ্রম। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে ভিডিওটা। এই স্থানে আসতে হলে সবার প্রথমে বারাসাত স্টেশনে আসতে হবে। তারপর বারাসাত স্টেশনের বাইরে থেকে টোটো ধরে বারাসাত চাপাটালি বাস স্ট্যান্ডে আসতে হবে। তারপর টাকি রোডগামী যে কোনো অটো ধরে আপনাদের পৌঁছাতে হবে পূর্ব বারাসাত কালিকাপুর শ্রী শ্রী যোগাশ্রম গেট। সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এটিই হচ্ছে কালিকাপুর পূর্ব বারাসাত যোগাশ্রমের গেট। এইখান থেকেই আপনাদের পায়ে হেঁটে 5 মিনিটের হাঁটা পথে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন শ্রী শ্রী যোগাশ্রমে। আমরা এখন এসে উপস্থিত হচ্ছি বারাসাত শ্রী শ্রী যোগাশ্রমের সামনে। তো এখানে আসার পরেই তোমরা একটি গেট দেখতে পাবে। সেই গেটের কারুকার্য দেখলে তোমরা মুগ্ধ হবে। তো তোমাদের দেখাই, দাঁড়াও। গেটটি অসাধারণ দেখতে, অসাধারণ কারুকার্য। তো দেখাই। তো দেখো গেটটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। গেটের যে কাজ অসাধারণ। উপরের যদি চূড়াটা দেখাই, দেখতে পাচ্ছ একটি বজরংবলীর যে ফ্ল্যাগ সেটি দেওয়া রয়েছে। আর এখানে যদি দেখাই, তো দেখতে হবে বজরংবলী, মাঝখানে একটি বিষ্ণুর মূর্তি রয়েছে। আর এইদিকে যদি আসি, দুদিকে দুটো সিংহদ্বার যাকে বলে। আর এইদিকে যদি আসি, এইদিকে দেখতে পাবে একটি বজরংবলীর বড় মূর্তি। আর এইদিকে হচ্ছে রাম আর সীতা। আর এদিকে যদি আসি, শিব আর পার্বতী। এটি কিন্তু পুরো গেটের মধ্যে, গেটের বাইরে যে মূর্তিগুলো গড়া হয়েছে, গেটটা কিন্তু অসাধারণ লাগছে। কারুকার্য কিন্তু খুব সুন্দর। আর এইদিকে যদি আসি, এইদিকে দেখতে পাবে পক্ষীরাজ, গঙ্গা আর সরস্বতী। আর এদিকে দেখতে হবে যে গৌর নিতাই হয়, সেই গৌর নিতাইয়ের দুটো বড় মূর্তি রাখা আছে। এদিকে যদি দেখাই, লক্ষ্মী আর নারায়ণ। সব মিলিয়ে গেটটা কিন্তু অসাধারণ। আর গেটের বাইরেটা তোমাদের দেখালাম, এবারে প্রবেশ করবো ভিতরে। ভিতরে আশ্রমটাও খুব সুন্দর। তো ভিডিওটি দেখতে থাকো। দেখো দূর থেকে যদি তোমাদের গেটটা দেখায়, দেখো অসাধারণ লাগছে কিন্তু। এই দেখো পুরো যদি গেটটি দেখায়, দেখো কত সুন্দর লাগছে।
বাইরের যে গেট দেখালাম তোমাদের, এই হচ্ছে ভিতরের গেট। দেখছো এখানে সব খেলছে বলে সামনে যায়নি। এইদিকেও একটি আশ্রম রয়েছে, আশ্রমের মন্দির। এখানে দেখতে পাচ্ছ চূড়া, এটি তোমাদের পরে দেখাবো। ওদিকে খেলছে বলে ওদিকটা এখন যায়নি, এই দিকটা চলে এসেছি। এইদিকে দেখতে পাচ্ছ একটি বড় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের কারুকার্যও খুব সুন্দর। আর মন্দির প্রাঙ্গণে যদি দেখাই, এরকম দেখতে পাচ্ছ রঙ্গোলি করা রয়েছে, আলপনা দেওয়া রয়েছে। আর এই মন্দিরটাকে যদি দেখায়, এটা আশ্রমের মধ্যেই। আর এদিকে হচ্ছে আশ্রম, এখানে থাকার ব্যবস্থাও আছে, এখানে সবাই থাকে আছে। আর এইদিকে দেখতে হবে একটি বড় সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির মধ্যে দিয়ে কিন্তু যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী গৌরী শঙ্কর মন্দির। আর তার পাশে দেখতে পাবে, তোমাদের যদি জুম করে দেখাই, দেখো মা দুর্গা রয়েছে, রাম রয়েছে, পাশে লক্ষ্মণ রয়েছে। রাম রাবণের যুদ্ধের সময় যে শ্রীরাম মা দুর্গার যে পুজো করেছিলেন, সেই দৃশ্যই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিক থেকে যদি দেখাই, আশেপাশে গাছপালাও বসানো রয়েছে। সিঁড়ি থেকে উপরে যদি উঠি, তো এইদিকেও দেখতে হবে একটি খুব সুন্দর দৃশ্য। অসাধারণ কিন্তু মন্দিরের যে কারুকাজ, কারুকাজ খুব সুন্দর, অসাধারণ। আর এদিকে যদি দেখাই, তো এদিকে বড় একটা দুয়ার দেখতে হবে, কাঠের দরজা করা রয়েছে। আর এদিকে যদি দেখাই, দরজার কাজ করা রয়েছে শিব। আর এদিকে হচ্ছে মা দুর্গা। আর ভিতরে যদি প্রবেশ করি, ভিতরের কারুকার্য খুব সুন্দর কিন্তু। আর এইদিকে দেখতে পাচ্ছ দুর্গা মূর্তি গড়া রয়েছে কিন্তু, দেখলে বোঝা যায় যে এখানে দুর্গাপুজোও হয়। মাটির এখনো দুর্গাপুজো 3-3.5 মাস দেরি আছে, সেই জন্য সাদা কাপড়ে ঢাকা রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। মাটির কাজটাই কিন্তু করা রয়েছে। আর এইদিকে যদি দেখাই, আমাদের হিন্দু শাস্ত্রের যে বিভিন্ন রকম দৃশ্য, সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো, অসাধারণ লাগছে কিন্তু। মন্দিরের ভিতরটাও কিন্তু অসাধারণ। আর এইদিকে যদি দেখায়, আর এইদিকে একটি মা কালীর দৃশ্য দেখানো হয়েছে, যে রক্ত বীজ, সেই দৃশ্য দেখানো রয়েছে, ছিন্ন মস্তা। আর এইদিকে দেখানো রয়েছে কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ আর অর্জুন। আর এইদিকে রয়েছে ধূমাবতী। এটি আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে জানিও। এদিকে একটি শিবের মূর্তি করা রয়েছে। আর এদিকে রয়েছে বগলা। অনেক কিছু আমাদের অজানা, অজানা অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে। আর এইদিকে যদি দেখাই, আমাদের দেখো বজরংবলীর চিত্র করা রয়েছে। আর এইদিকে রয়েছে
নন্দী ভগবান, নন্দীজি। আর ভিতরে যদি দেখাই, ভিতরে দেখো, ভিতরের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। সামনে একটি শিবলিঙ্গ করা রয়েছে, তার পিছনে একটি শিব মূর্তি রয়েছে। ওইদিকে যদি দেখাই, গণেশজির একটি মূর্তি রয়েছে, তার পাশেও একটি মূর্তি রাখা রয়েছে। পুরো দৃশ্যটা যদি দেখাই, একটি সিংহাসন টাইপের করা রয়েছে, তার মাঝখানে কিন্তু মূর্তিগুলি রাখা রয়েছে। আর এদিকে যদি দেখাই, এই জিনিসটাও কিন্তু অসাধারণ লাগছে। মা দেবী সরস্বতীর একটি মূর্তি করা রয়েছে। আর মূর্তির আশেপাশে কাজটিও কিন্তু অসাধারণ। আর এইদিকে যদি দেখাই, জুম করে তোমাদের দেখাই, দেখো, রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজি। এইদিকেও কিন্তু অসংখ্য মূর্তি রাখা রয়েছে। শিব শিবের মূর্তি রাখা রয়েছে, তার উপরে রয়েছে মা সরস্বতী। আর এই যে দুর্গা মূর্তি গড়া রয়েছে, দেখতে পাচ্ছ। ওইদিকেও কিছু মূর্তি রাখা রয়েছে, দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু। ভিতরের পরিবেশটা খুব সুন্দর। তো সবকিছু মিলিয়ে অসাধারণ একটি মন্দির। তো তোমরা যদি আসো, তো তোমাদের খুব ভালো লাগবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে। তো তোমরা আসলে আসতে পারো। দেখো, চারিপাশের কারুকার্য কিন্তু অসাধারণ। আর বাইরে যদি দেখাই, তো দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এই যে আশ্রম, এদিকেও একটি মন্দির রয়েছে। মানে খেলছে বলে আর প্রথমে ওই মন্দিরটায় যাইনি, এই মন্দিরটাই ঢুকেছি। তো ওই মন্দিরটাও দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকো। এই মন্দিরের ভিতরে যদি আসি, তো ভিতরে দেখতে পাচ্ছ যে প্রার্থনা করার জায়গা। আর এই মন্দিরটার ভিতরেও কিন্তু অসাধারণ কারুকার্য, অনেক রকম মূর্তি দেখতে পাবে, দেখো, অসাধারণ লাগছে কিন্তু, খুব সুন্দর। ভিতরে যদি দেখাই তোমাদের, যার নামে আশ্রমটা, তার ছবি দেওয়া রয়েছে ভিতরে। আর দেখতে পাচ্ছ এখানে একটি প্রার্থনা করা হয়, খুব সুন্দর কিন্তু। দেখো, এদিকে যদি দেখাই, এদিকেও কিন্তু অসংখ্য দেবদেবীর মূর্তি গড়া রয়েছে, দারুণ। আর এদিকে যদি দেখাই, এদিকেও কিছু মূর্তি রয়েছে কাঁচের বক্সের মধ্যে রাখা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ বুদ্ধা মূর্তি, এদিকেও রয়েছে। এদিকে যদি দেখাই, এদিকেও মূর্তি রাখা রয়েছে, খুব সুন্দর। আমাদের বারাসাতের মধ্যেই অনেক আশ্রম রয়েছে, অনেক সুন্দর সুন্দর আশ্রম রয়েছে, তার মধ্যে এটিও অন্যতম একটি সুন্দর আশ্রম।
এই যে মন্দির দেখছো, আর তার পাশেই একটি বাগান রয়েছে, অনেক রকম গাছপালা লাগানো রয়েছে। এটি এরকম বেল গাছ, আর এদিকে একটি গোশালা আছে। এখানেও একটি গেট আছে, দেখতে পাচ্ছ। এদিকেও একটি গেট আছে, এই গেটটি বন্ধ থাকে। এদিকে এটা ব্যাক সাইডের গেট, আর চারিপাশে অনেক রকম গাছপালা লাগানো রয়েছে। আর ভিতর থেকে যে মন্দিরটা দেখালাম, দেখতে লাগছে, দেখো কত সুন্দর। এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে, ভিউটা অসাধারণ লাগছে কিন্তু। চারিপাশে অনেক রকম গাছপালা লাগানো রয়েছে, আর এদিকে রয়েছে গোশালা। এদিক থেকে যদি দেখাই, দেখো কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো তোমাদের এই আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটি লাইক করে যেও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।